আসসালামু আলাইকুম। গতকাল ঘটে গিয়েছে একটি মর্মান্তিক দুর্ঘটনা। রাজধানীর উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, যার মাঝে অনেক শিক্ষার্থী শিক্ষক আহত নিহত হয়েছেন। তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা ছাড়া আর কিছু দেওয়ার মতো নেই। শুধু এতটুকুই বলবো যে সবাই এই মানুষগুলোর পাশে দাঁড়ান, সবাই এই মানুষগুলোকে একটু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করুন। যারা চলে গিয়েছে তাদের তো আর ফিরে পাবো না আমরা। যেই কমলমতি ফুলগুলো চলে গিয়েছে তাদের ফিরে পাবো না। যারা আইসিইউতে ভর্তি আছে বা চিকিৎসাধীন অবস্থায় আছে তাদের পরিবারের কথাটা একটু চিন্তা করেন। তারা বর্তমানে কী অবস্থায় আছে এটা আমরা অনেকেই জানি না, অনেকে খোঁজ নিতে জানি না। চলুন তাদেরকে একটু, কি বলবো, আসলে কিছু বলার মতো নেই। তবে আমার একটা অনুরোধ থাকবে সরকারের পক্ষ থেকে, সরকারের জন্যে, মানুষের পক্ষ থেকে, দয়া করে এই মৃত্যুর মিছিলটাকে কেউ আড়াল করবেন না। যারা চলে গিয়েছে তাদের তো আর আমরা ফিরে পাবো না, তাদের ফিরে পাওয়া সম্ভব না। মহান রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক যারা চলে গিয়েছে, এবং যারা জীবিত আছে এবং কষ্টের মাঝে আছে, অসুস্থতায় বিছানায় কাতরাচ্ছে, অনুগ্রহ করে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করুন এবং তাদের সুচিকিৎসার পাশাপাশি তাদের পরিবারের পাশে দাঁড়ান। সাথে সাথে এটাও বলবো, আপনারা সত্য সংবাদটুকু প্রচার করুন। কেন নয়, যার চলে গেছে সে বুঝতেছে যে চলে যাওয়ার কি যন্ত্রণা। চলে যাওয়ার যন্ত্রণাটা একমাত্র যার স্বজন গিয়েছে সেই জানতে পারে, তাছাড়া কিচ্ছু নয়। তো আপনার প্লিজ দয়া করে এই মৃত্যুর মিছিলকে নিয়ে গুজব ছড়াবেন না। অনুগ্রহ করে যাদের সন্তান এখনও নিখোঁজ আছে তাদের খোঁজ নেওয়ার চেষ্টা করুন। প্রতিটি পরিবারের সন্তানদেরকে খুঁজে তার পরিবারের হাতে তুলে দেওয়ার চেষ্টা করুন। আর যদি সেখানে আমার পরিবারের একজন থাকতো, আমার পরিবারের সদস্য যদি থাকতো, তাহলে আমার কেমন লাগতো? প্লিজ দয়া করে এটা নিয়ে কেউ বাজে কোনো মন্তব্য করবেন না। সবার কাছে একটাই রিকোয়েস্ট, সরকারের কাছে একটি রিকোয়েস্ট, সত্য সংবাদটুকু প্রচার করুন। এটা নিয়ে মিথ্যা কোনো তথ্য দিবেন না, অনুরোধ রইল সরকারের কাছে। কারণ মাননীয় ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, উনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ। আশা করছি আমরা সবাই সত্য সংবাদটুকু জানতে পারবো। কতজন মৃত্যুবরণ করেছেন, কতজন চিকিৎসাধীন আছেন। আমরা যদি জানি যে 4টি ফ্লোরে অন্তত পক্ষে 50 জন করে শিক্ষার্থী থাকলে 200 জন শিক্ষার্থী থাকে। প্লিজ দয়া করে সত্য সংবাদটুকু প্রচার করুন, অনুরোধ রইল আপনাদের কাছে।